এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ১ নং দুষ্টপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে আমরা এখানে কোন সভা সমাবেশ জন্য আসিনি। আমরা আসছি যে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন ভাই আপনাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছে। শুধু আপনারা ভোট দিয়েছেন তাকে, আপনারা প্রচুর পরিমাণে তাকে ভোট দিয়েছেন এবং তাকে আপনারা ভালোবাসা দিয়েছেন। ওই ভালোবাসায় সে সিক্ত হয়ে আপনাদের সাথে দেখা করতে আসছে। আপনারা এখানে যে উত্থাপন করছেন এগুলি তার মাথায় আছে। সে এগুলা করার জন্য আগেই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে যে আমার এই কাজগুলা বিষ্ণুপুর ইউনিয়নে, প্রথম কাজ আমার বিষ্ণুপুর ইউনিয়নে এই কাজগুলা হবে। তবে আপনারা তাকে দোয়া করবেন, আপনারা তার পাশে থাকবেন। আমি নতুন করে আর কোনো আর্জি করলাম না। তবে একটা আর্জি আছে সুমনদের কাছে, যেটা হচ্ছে আমাদের ৪ নং ওয়ার্ডের নতুন বাজারের ওইদিকে জিও ব্যাগ রেডি করা আছে। এগুলা পানিতে তলিয়ে যাচ্ছে, কোনো না কোনো কারণে এগুলো মানে তারা ফেলতে দিচ্ছে না। আপনি যদি অ্যাকশনের সাথে কথা বলে এটা কালকে ইমিডিয়েটের মধ্যে করে দেন, তাহলে এই জিও ব্যাগগুলা নষ্ট হবে না। আপনারা আমি আসার কথাও বললাম, তারপরে সবার সামনে বলে দিলাম আপনি একটু কাইন্ডলি দেখবেন। আর সবাই আমাদের এই বিষ্ণুপুর ইউনিয়ন, এটা আমাদের ইউনিয়ন না, এটা আপনার ইউনিয়ন। আমি কাইন্ডলি একটু সুমন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। ভাই, এই ইউনিয়নটা আপনার ইউনিয়ন, এই ইউনিয়ন এর জনগণ শুধু আপনার। আপনি তাদেরকে আপনার ইউনিয়নের জনগণের মতো দেখবেন। কোন আর্জি, কোন সমস্যা সমাধান যা আছে সবকিছু আপনি আপনার নিজের মতো করে দেখবেন। আর আমাদের বিল্লাল ভাই একটা সুন্দর কথা বলেছে যে আমাদের বা আমরা পারি কন্ট্রোল করতে, আমরা যদি মাদকটা কন্ট্রোল করতে চাই আমাদের উপর তারা মানে খেপে যেতে পারে যে ভাই আমাকে এটা বললো ওইটা করলো। আপনি যেভাবে পারেন আমাদের এই ইয়াং যুব সমাজকে একটু ড্রাগ বা এই নেশার থেকে একটু দূরে রাখার একটা সুব্যবস্থা করে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। শুরু হয়ে যাচ্ছে, তারপর আমি এলাকার মধ্যমচুরীয় খাসকারের পক্ষ থেকে, অত্র গ্রামবাসীর পক্ষ থেকে 1 মিনিট সংযুক্ত বক্তব্য কাদের খান। আসসালামু আলাইকুম। আজকের ঈদুল আজহার সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সুমন ভাই, আসসালামু আলাইকুম। আমরা মধ্যমচুরী নিবাসী, কিন্তু আমরা খাসকা জেলার পরিচিত। মধ্যমচুরী লাটমাতা মত্র থানা, ছাত্র থানা, মধ্যমচুরী মানে আমরা আছি। আমরা দীর্ঘদিন, আচ্ছা প্রায় 15-20 বছর এই জায়গা বাড়ি করছি, ওই জায়গায় আমরা বসবাস করি। কিন্তু আমরা গামছা হিন্দা এই এলাকা দায়িত্ব হয়, আমরা আইতে পারি না। আমরা রাস্তার জন্য কয়েকবার ইয়া করছি, হ্যাঁ কয়েকবার বলছি, কিন্তু আমরা এই রাস্তাটা পাই নাই। আপনার কাছে আমার একটাই দাবি, আমাদের এই জনগণের পক্ষে আপনি সবার কাছে জিজ্ঞাসা যে আমরা কত কষ্টে আছি। আপনি নির্বাচনের সময় আমরা অনেক কষ্ট করে আর আপনাকে ভোট দিয়া গেছি, আমরা জয়যুক্ত করে গেছি। আমি সন্তুষ্ট বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনার নলেজে মনে হয় না এটা না, আমি আপনার নলেজে মনে হয় একটা দেওয়া আছে আমাদের, মানে একটা অলৌকিক দুর্ঘটনা হচ্ছে আমাদের এখানে একটা, এইটার জন্য ছেলেটা ছিল, এইটাই চাচ্ছে, এইটাই আর কি। ঠিক আছে, এখন বক্তব্য রাখবেন আমরা গণতান্ত্রের মাধ্যমে। এখন বক্তব্য রাখবেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আপনাদের ভোটে জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন ভাই। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমার আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, যাদের নেতৃত্বের কারণে সংগঠনটি টিকে ছিল, যার কারণে আমি আজকে চেয়ারম্যান হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমার সামনে যারা উপস্থিত আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য অঙ্গ, স্বেচ্ছাসেবী লীগ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সাথে আগত নেতৃবৃন্দ, বিষ্ণুপুরবাসীর একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে সংগ্রামী মধুর শুভেচ্ছা। সংগ্রাম নেতৃবৃন্দ, আপনারা অনেকেই বক্তব্যে আমার কাছে দাবি করেছেন
আমি কিন্তু যতবার বিষ্ণুপুর এসেছি নির্বাচনের আগে, আমি কিন্তু ততবারই আপনাদের সন্তান হিসেবে নিজেকে দাবি করার চেষ্টা করেছি। আর সন্তানের কাছে কোনো দাবি, আমি আপনাদের দাবি করছি আপনাদের সন্তান হিসেবে। আপনারা সেটা মেনে নিয়েছেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমাকে জয়যুক্ত করিয়েছেন। যেহেতু আপনাদের এই বিষ্ণুপুর সন্তান হিসেবে আমাকে মেনে নিয়েছেন, তাহলে সন্তানের কাছে কোনো দাবি চলে? আপনাদের কোনো দাবি করতে হবে না আমার কাছে, আমার কাছে কোনো দাবি করতে হবে না। আমি এই জায়গায় দাঁড়িয়ে সেই দিন একই কথা বলেছিলাম যে নির্বাচনকে কেন্দ্র করে আমার যখন দুশ্চিন্তা হয়, মন খারাপ হয়, তখন চিন্তা করতাম যে আমার সাথে আমি নিজের বারবার দাবি করছিলাম। আপনারা রেখেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে ভালোবেসে নিয়েছেন, আমার জন্য কষ্ট করেছেন, ভোট দিয়েছেন। এখন দেওয়ার পালা আমার। একটু ধৈর্য ধরুন, আমি দেবো ইনশাআল্লাহ। আপনাদের কোনো কিছু বাকি থাকবে না। কারণ কি জানেন, আজকে আমার অফিসে আমার যুবলীগের অনেক বিভিন্ন নেতৃবৃন্দ ছিল। কথায় কথা বলছে যে আমি কোর্টে যাবো, ওনারা বলছে যে কোর্টে যাবেন কেন? তাই বলছি ওটা তোমার রিজিকের স্থান, রুটির জায়গা, রুটির জায়গা, আর এটা হচ্ছে সেবা কেন্দ্র। আমি যদি কোর্টে না যাই তাহলে আমার সংসার চলবে কি হবে, আমি চলবো কি হবে? তাহলে নিশ্চয় আমাকে চুরি করতে হবে, কথা হবে না? তাহলে আমি যদি চুরি করি তাহলে তোরও শেষ, আমিও শেষ, ওয়ান টাইম, ঠিক না? আপনি কি আমাকে ওয়ান টাইম হিসেবে দেখতে চান, দীর্ঘদিন দেখতে চান? আমিও দীর্ঘদিন থাকতে চাই এই রাজনীতির মাঠে আপনাদেরকে সাথে নিয়ে। যার কারণে আমি চেষ্টা করবো মানুষের জন্য কাজ করতে। উপজেলা যে কটাই বরাদ্দ আসে আমি জানি না, আমি বদনাম করবো না। 20 থেকে 30% কাজ হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি 100% কাজ করি ছাড়বো ইনশাআল্লাহ। আমি উপজেলা থেকে আমার কোনো চাহিদা নাই, আমি চাহিদার জন্য নির্বাচন করি নাই। আমি বারবার বলার চেষ্টা করছি আমি একজন আইনজীবী, আমি কোনো বেকার না, আমি ওকালতি করেই খাবো। নির্বাচনের 4 দিনের মাথায় কিন্তু ভোটে ঢুকছি। আপনারা অনেকেই দেখছেন, অনেকেই ভাবছেন কিন্তু 2 মাস আমি রেস্ট দিব। 4 দিনের মাথায় কিন্তু আমি কোর্টে গেছি, একদিনও রেস্ট করার আমি সুযোগ পাই নাই। উপরওয়ালার ইচ্ছা আল্লাহ আমার সুস্থ রাখছে। 4.5 মাস জাতীয় নির্বাচনের 3 মাস আগে থেকে আমার নির্বাচন 4 মাস, 7 মাস অক্লান্ত পরিশ্রম করে মাঠে আছে, এখনো মাঠে আছে। শুধু আল্লাহর দয়া আমি এখনো টিকে আছি, আর আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদেরকে সবসময় পাশে চাই, আমার পাশে সবসময় আপনারা থাকতেন। নিজের অজান্তে যদি কোনো ভুল করে থাকি দয়া করে আমাকে মাফ করে দিবেন, আমাকে ভুল বুঝবেন না, আমাকে ছেড়ে যাবেন না, আমার কাছে আপনারা থাকবেন, আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি হয়তো 10টা কাজ করবো, একটা কাজ হয়তো ভুল হইতে পারে আমার, ঠিক না? বাকি সেই 10টা কাজ দিয়ে আমাকে বিবেচনা করবেন, ওই ভুলটা দিয়ে বিবেচনা করবেন না দয়া করে, এটা আপনাদের রিকোয়েস্ট করে গেলাম। আর আপনাদের যে দাবি দাবো আমি নিজেকে থেকে আসছি। তারপর ওইদিকে যে রাস্তাটা কি জানো, কানুদের, আমি কানুদের নির্বাচন আগে বলছি সম্ভবত এই রাস্তাটা হয় নাই, আমি করবো বলে ইনশাল্লাহ আমি করে দেবো। ইনশাল্লাহ আমাকে একটু সময় দেন, আমি ইনশাল্লাহ করে দেবো। ব্রিজ, প্রাইমারি স্কুলের মাঠ, তারপর কি গ্রাম এটা, আশাদি গ্রাম, তবে একটু সময় লাগবে। আমি আসার সময় বলছি 9 ওয়ার্ডে কমপক্ষে গণ্যমান্য 20 জন ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ সব আপনার সঙ্গে বৈশা কোন ইউনিয়নের গুরুত্ব সহকারে কোনটা আগে গুরুত্বপূর্ণ সেটা লিস্ট করে আমার কাছে দিবেন। আমি সেটা পর্যায়ক্রমে, আমার কাছে ফাইল থাকবে, আমাকে বারবার কাউকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে না, আমার কাছে ফাইল থাকবে, পর্যায়ক্রমে আমি সেটা করবো ইনশাআল্লাহ। আমি যদি টানা 2 বছর কাজ করি না, কোনো কাজ বাকি থাকবে না, কোনো কাজ বাকি থাকবে না। আমি 100% কাজ করাবো, বাকি 70% আমি ঘরে নেবো না আগের মতো, আমি 100% কাজ করাবো ইনশাআল্লাহ। আমি কাজ করাইতে আসছি, মানুষের সেবা করতে আসছি, মানুষের সেবা আমি করে যাবো ইনশাআল্লাহ। এই পথে যদি সেবা করতে গিয়ে যদি মৃত্যু হয় সেটা মেনে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন ঠিক এইভাবে আমি আপনাদের পাশে চাই। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, আমি যেন আমার কমিটমেন্ট অনুযায়ী, লক্ষ্য অনুযায়ী আমি চলতে পারি, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন এটা তো ভুলান না, আমি কিভাবে ভুলবো? আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করবো বিষ্ণুপুরবাসীর জন্য কিছু করার জন্য, পাশে থাকার জন্য।
ওই যে একটা ভাই অসুস্থ, নিজেই একজন প্রতিবন্ধী, বজ্রপাতে ওনার দুটো গরু মারা গেছে, 5টা গরু মারা গেছে, 5টা গরু মারা গেছে। দয়া করে আমি দায়িত্ব দিলাম সমাজ কল্যাণ, জেলা সমাজ কল্যাণ অফিস বরাবর ফরম আছে ওই জায়গায়, কালকে গিয়া ফর্ম পূরণ করিয়া ওনার আইডি কার্ড ফোন নাম্বার সহ ফর্ম পূরণ করিয়া যে জেলা যে অফিসার ডিডি চাঁদপুরের ওনার আমার ফোন ধরে দিতে হবে। কে দায়িত্ব নিব? কে যাবে? কে যাবে? যাবে সহ আরেকজন সহ কালকে যাবে সমাজ কল্যাণ অফিসে, ডিডি আমাকে ফোন ধরে দিবেন, ফোন করে দিবেন, এখানে ফর্ম আছে, ফর্ম পূরণ করে হ্যাঁ ওনার কাছে যাবে। আর উপজেলার যদি আমি আরো জানি না আসলে কি আছে, আমার কোথাও কি আছে আমি জানি না, আমি মাত্র আজকে কর্মদিবসে বসছি, তাও সবাই পাই নাই, 10 মিনিট জাস্ট গিয়ে নিয়ে চলে আইছি। কালকে যাবো, আমি আস্তে আস্তে এগুলো বোঝার ব্যাপার আছে, কোন ডিপার্টমেন্টে কি আছে বোঝার ব্যাপার আছে, আমি কি বুঝে নেই, যদি কোনো সুযোগ থাকে আমি যত দ্রুত সম্ভব আমি কিছু একটা করার চেষ্টা করবো, যত দ্রুত সম্ভব, ঠিক আছে? যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। আর সবার সাথে বসে কালকে যেতে হবে, ঠিক আছে? তো আর মাদক নিয়ে যেটা বলছেন, আমি স্পষ্ট বললাম, ছাত্রলীগ, যুবলীগ এবং ইয়াং জেনারেশন যারা আসতে শোয়েন, ইয়াং জেনারেশন যারা আছেন, আমি কিন্তু খোঁজ দেব যে যত বড় নেতাই হন কেউ মাদকের সাথে সম্পৃক্ত আছেন কিনা, আমি কিন্তু খোঁজ দেব। আপনি কেন পাবেন না? আপনাকে আমার জায়গা আমার কাছে যাওয়ার রাস্তা কিন্তু আমি বন্ধ করে দিই স্পষ্ট। আমি কিন্তু গোপনে খোঁজ নেব, যাচাই করবো, খোঁজ নেবো, সে একজনের কাছ থেকে না, বহুভাবে খোঁজ নেবো। যখন শুনবো নাইমের মাদকের সাথে সম্পৃক্ত, সুন্দর মতো নাইম টের পাবে যে সে আমার কাছে যাইতে পারবে না, সুন্দর মতো আমি কিন্তু সেই ব্যবস্থা নেব। দয়া করে মাদকের সাথে কেউ সম্পৃক্ত থাকেন না, নিজে শেষ, বাড়ি শেষ, ফ্যামিলি শেষ, এলাকা শেষ। আল্লাহর হুকুম, আমার বয়স হলো 47, এই 2002 থেকে 47 পাড়া দিছি। যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকতাম তাহলে হয়তো আজকের এই চেয়ারে আসতে পারতাম না, কোনোদিনও পারতাম না, এটা মাথায় রেখে ধ্বংস হয়ে যাবেন যারাই আছেন, যারা সম্পৃক্ত আছেন, দয়া করে এমনি থেকে দূরে চলে আসুন, একদম ধ্বংস হয়ে যাবেন। তো বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, সারা জীবন ঋণী থাকবো, ঋণী হয়ে গেলাম। এখন আমার যাবার পালা, আমাকে একটু সহায়তা করেন, একটু সময় দেন, দোয়া করবেন আমি যেন সেবা করতে পারি, সুস্থ থাকি, দোয়া করবেন সবাই। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।